বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এইটা এখন আমরা আজকে দিনে রান্না বাড়া করি নাই, তো এখন রান্না বাড়া করবো। তো এখানে আছে নলা মাছ, তো মাছগুলো বের করে আমি কুটে নিব, রান্না করব। আর একটু গরুর মাংস। তো এই যে আমি এখন মাছগুলো কুটে নেব রান্নার জন্য। তো তোমাদের মাঝে আমি ডেলি ব্লগ নিয়ে আসলাম। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবো প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে আসো দেখো আমি কি করি, আমার সাথেই থাকো। মাছ কুটে রাখবো পানিতে। যাও কেন? ওই যে দেখো বন্ধুরা আইসক্রিম খাইতেছে। তুমি একলা একলা ছাদে যাও কে? হ্যাঁ, ছাদে যাও না। হ্যাঁ, ছাদ ভালো না, যাও না। মাছগুলো বড়। এই বড় লাইটটা কতবার কইছি যে ইটা একটা থাকে না, ওটা নষ্ট হয়ে গেছে, এই ইটা পাল্টাই না দিয়েন। লাইটের আলোটা একবারে কম। পারা না ঘরে গেছে। তো এই রোজ আইসে পর মাছ খাওয়া পড়ে না বেশি, আর ভালো লাগে না মাংস। তো এই জন্য আজকে একটু মাছ রান্না করব। কি করো? পানি বড়। হচ্ছে বরাতের জন্য। আর দেখো কারেন্ট নাই, অন্ধকার, লাইট জ্বালায়া ভিডিও করতেছি। টমেটোরের চাটনি। এটা দিবা? দাও দাও। কত জিনিসপত্র আবি যাবি গোছানো লাগবে। তো এই যে বন্ধুরা এখন আমরা চা খাবো, আর কারেন্টটা চলে গেছে। আর এই যেখানে মাছগুলো ধুইয়া পরিষ্কার করে রাখছি, এখন ভাইজা আলু দিয়ে হালকা ঝোল করে রান্না করব। আর এই যে আমাদের বড় ছেলের বউ রান্না করছে। কারেন্ট আয় বলছে, বুঝলাম না তুমি ওই সময় একটা কথা কইতে লইলে কারেন্ট আয় পড়লো, আবার ওখানে তোমার দেখাইতে লইলাম কারেন্ট আয় পড়লো। ডরায় না? কিছু আছে তোমার লগে? তারপর পাগল হইব না কেউ? নাম লইতে হইব না? জাল কম দিও। এই রোজার মাসে আমরা সবাই গ্যাস্ট্রিক বাইরে গেছে। আর খিচুড়ি খাইয়া যে অবস্থা রোজার মধ্যে, গরম, একজনের মরণের অবস্থা হয়ে গেছে। আল্লাহর রহমত করছে। আমার চা কই? আমি বিস্কুট খাই না। বিস্কুট বেশি খেলে পেট বেড়ে যাবে। বিস্কুট খাই না, আবার পাইলে ছাড়েও না। না, আমি রোজার দিনে বিস্কুট খাই না। ওই তো। কিন্তু আমার এই যে এই চাটা দিয়ে বিস্কুট না খেলে না ভালো লাগে না। একটা কথা, যে জিনিসটা তাতে পড়ে যাবো, ভালো জায়গায় পড়ুক, মাটিতে পড়ুক, ওইটার উঠাইয়া ইচ্ছা মতন চাবাই খাইবা। কারণ কি জানো? ওইটা হচ্ছে বড় শত্রু। এটা আমি একজন মুরব্বী মুখে শুনছি। কারণ আমি তো মুরব্বী, তোমার শিখিয়ে দিলাম। আমি রান্ধি হেড লাড়া দিয়া দেয়, আমি রান্ধতাছি। সত্যি না? দেখছেন? দেন সত্যি কথা। আপনি তো শিখি নাই, আমার মায়ের সব শিখাই আগে পাঠাইছে। আপনাকে আসে কোনো কিছু রান্ধা শিখি নাই কখনো, সব রান্ধা শিখাইছি। আমি এই আমার নোয়া খাইলা হরিরে একটু আঙ্গ বিক্রমপুরের শিখাইছি। সত্যি না? হালকা চিনিস একটু লাগতো। মাছ ভাজা হয় নাই, রান্না বাড়া হয় নাই না। হ্যাঁ, তুমি ও না, তুমি ঝগড়া করি না। আইয়া ঝগড়া করি ওখান থেকে যে ঝগড়া করুন, পেটে খিদে লেগে আছে, তাড়াতাড়ি রান্ধো। তোমার হাতে রান্না না খেলে ভালো লাগে না। মা গো মা, মাছ ভাজতেছে, মাছের কি জাত, বৌমারও কত জাত ওই ভাল্লাই জানে।
আমি বলে জল্লাদ শাশুড়ি, আমরা বউরা মিলে সবাই জল্লাদ। আসলে না মাছ দেখে আমার খিদে লেগে গেছে, মাংস তো আর ভালো লাগে না। এই তো বন্ধুরা রাত্রের বেলা ভাত খেতে বসেছি, এটা রাত্রের সন্ধ্যাবেলা ভাত। তো দেখো এই যে ঝোল দিয়ে আগে মাখিয়ে নিছি, তো সাদা ভাত দেখাইতে মনে নাই, আর আমি অনেক ঝোল খাই। আর এখানে দেখো দুটা জোড়া মাথা, তো মাথা আমার খুবই পছন্দ, মাথা যত বড় হোক আর ছোট হোক মাথা খাইতে আমি অনেক পছন্দ করি। তো এই যে তরকারিটা রান্না করছে আলু দিয়ে ফাতেমায়, খুবই সুন্দর হয়েছে, আবার মজাও হয়েছে। তো তরকারি রান্না করছে তোমাদের দেখাই নাই, তো খাইতাছি, এটাই দেখাইতাছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি খাবো। বিসমিল্লাহ। তরকারিটা খুবই মজা হয়েছে, আমার সাথেই থাকো। বন্ধুরা দেখো আমার ছেলে ইফতারিতে খাবারের জন্য সবাই তো বানাইতেছে। তো এখানে দিছে হইলো কি ম্যাগি মশলা, তারপর দিবা কি সস দিছো, এখন দিছে আদা রসুন। তো এটা কি বানাইতেছো নাম কও? সাসলিক। সাসলিক বানাই সাসলিক বানাইতেছে না, তো আমার ছেলে বানাইতেছে। তো আজকে ইফতারিতে এটা সবাই খাওয়াই, তাই নিজেই তৈরি করতেছে। আর এটা কি মরিচ? হ্যাঁ মরিচ দাও। লবণ দিছো? লবণও দিছে, হয়েছে। এটা ওই যে টক দইয়ের বদলে দুধ দিতেছে, এটা টক বানায় হাসে দিব। এখন কি মাখাইবা না? মাখাও, সুন্দর করে চটকে মাখাও। এই তো আমার ছেলে বানাইতেছে, মাখাইতেছে। তো এই তো এখন সুন্দর করে মাখায় নিতেছে। এখন কাঠিতে বড় দিবা না, ভালো করে মাখাও। ওই যে চাইলে সেটা আদা রসুন সুন্দর করে মাখাও, এলা কাঠিতে বড় করে দিবা। তো এটার ভিতরে পেঁয়াজ আলু গাজর এটা দিলেও ভালো হয়, সুন্দর হয়। তো আমরা শুধু মাংস দিয়ে বানাইতেছি। দেখি একটু ফাঁকা ফাঁকা করে দাও, দেখাও। হ্যাঁ বন্ধুরা আবারও আসলাম। তো আমাদের ইফতারির আয়োজন হলো আজকে ডিম পেঁয়াজু। এই ডিম পেঁয়াজু কখনো নাম শুনছো না খাইছো বলো? যদি খাও তো খাও, আর না খাও তাহলে দেখো আমি কিভাবে বানাই আজকে। তো এখানে আছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, আর হলো আদা রসুন বাটা আর ম্যাগি মশলা। তো সব কিছু দিয়ে আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব। সাথে আছে মসুরির ডাল, তোমরা চাইলে খেসারি ডাল দিতে পারো, যে কোনো ডাল দিয়ে এটা বানাতে পারো, কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হইব। এই ডিম পেঁয়াজুটা খুবই সুন্দর দেখা যাবে আর খাইতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা কিভাবে বানাবো আমার সাথেই থাকো। এখানে আমি ডিমগুলো কেটে নিছি। ডিমগুলো দেখো তোমরা চাইলে আলামও নিতে পারো, গোলও নিতে পারো, গোল করে কেটাতে পারো, আলাম নিতে পারো, বাচ্চাই পিস করে নিতে পারো। তো আমি 4 পিস করেই নিছি। তো কিভাবে পেঁয়াজুটা ভাজবো তোমরা আমার সাথে থাকো। এটা হচ্ছে ভাইরাল পেঁয়াজু। তো তোমরা কখনো খেয়েছো কিনা কমেন্টে জানাও, আজকে আমি বানিয়ে খাবো। ও তো যেভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। ডিম পেঁয়াজুটা ছাইড়া দিছি। তো এটা ভাইরাল ডিম পেঁয়াজু, তো খুবই মজা লাগে, ভালো লাগে। তো আমি এটা পুরো ভালো করে ভেজে নিব কম আঁচে। তো আমার ডিম পেঁয়াজুগুলো হয়েছে। তো সবগুলো এক এক করে উঠে নিব। বন্ধুরা এই ডিম পেঁয়াজুটা খুবই
মজাদার আর খুবই আকর্ষণীয়, ভালো লাগে। তোমরা চাইলে একটু ট্রাই করে নিতে পারো, একটা সিম্পল সব কিছু দিয়া। তো এই তো এখন আমরা ভাজা আরম্ভ করলাম, ভেজে নিব, এগুলা ভেজে নিব। আরে খাই দেখে তো সুন্দর করে ভেজে নিব। আর ডিম পেঁয়াজ ওটা হয়ে গেছে। আর এই যেখানে মুরগির মাংস কাঠি দিয়ে ভাজানো, এটা কি বলে শাস্তি না কি বলে বলতে পারি না, যাই হোক এই বানানো রেডি। এখন আমরা ইফতারি করব। তো ইফতারির সময় হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।